নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি। কন্যা রাশিতে শুক্র নিচস্থ। আগামী 9 অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত শুক্র নিচস্থ অবস্থায় থাকছেন। বাংলা মাসের আশ্বিন ও কার্তিক মাস, এই দুটি মাসে আমরা শুক্রকে দেখতে পাব কন্যা রাশিতেই। তার ফলে আমরা কি পাব সেটাই এখন বিস্তারিতভাবে আলোচনা করব। বিজয়া দশমী পার হয়েছে, লক্ষ্মী পূজাও পার হলো, এবার আসছে কালী পূজা। এই শুক্র নিচস্থ হওয়ার ফলে আপনাদের জীবন কেমনভাবে কাটবে, অশান্তি, কোর্ট কেস, অ্যাক্সিডেন্ট, লিটিগেশন, পরকীয়া, এ সমস্ত বিষয়ে কোন পরিণতি ঘটবে সেটাও এই ভিডিওতে আলোচনা করব। সেই সাথে চাকরি, ব্যবসা, কর্ম শুক্র নিচস্থ হওয়ার ফলে ভালো হবে না খারাপ হবে সেটাও এই এপিসোডে আলোচনা করব। তার সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তাই পুরো আলোচনাটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ভিডিওটি কখনো টেনে টেনে শুনবেন না। আমার আলোচনাটি একটু লং হতে পারে। আপনাদেরকে ভালো রাখার জন্যই খুঁটিনাটি সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে। তাই আমার আলোচনাটি ভালো করে বুঝুন আর সেই মতো পরিকল্পনা করুন, তাহলেই ভালো থাকতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন করে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি অল নোটিফিকেশানটিকে প্রেস করুন। এছাড়া পরিবারে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে কনসাল্ট করতে পারেন, তবে আমার কাছে ভাগ্য বিচার করতে হলে শুল্ক লাগু থাকবে। এছাড়া ভাগ্য বিচারের পাশাপাশি বাস্তু বিচার করা হয়, আর এটা বিচার অত্যন্ত প্রয়োজন। যদি কেউ মনে করেন আমার কাছে বাস্তু বিচার করবেন, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। তবে বড় ধরনের আর্থিক খরচ হবে, যার সাধ্য হবে তারাই একমাত্র ফোন করবেন, নচেত বিন্দুমাত্র ফোন করবেন না। চলুন আজকের মূল এপিসোড এখান থেকে শুরু করা যাক। মূল বিষয়বস্তু শোনার আগে সকলে ভিডিওটিতে একটি করে লাইক দিন, তারপর ভিডিওটি দেখা শুরু করুন। আজকের আলোচ্য বিষয় শুক্র 9 অক্টোবর কন্যা রাশিতে নিচস্থ হচ্ছেন, থাকবেন 2রা নভেম্বর পর্যন্ত। কন্যাতে শুক্র প্রবেশ করার ফলে বৃশ্চিক রাশির কী ঘটতে পারে সেটাই এখন জানানোর চেষ্টা করব। বৃশ্চিকের একাদশে শুক্র আসতে চলেছে, কিন্তু এই শুক্র নিচস্থ। বুধ একাদশপতি অষ্টমপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় হয়েছে, ফলে বৃশ্চিক রাশির যেসব অবিবাহিতরা রয়েছেন তাদের কি বিবাহ হবে, তাদের কি বাড়তি কোনো অর্থ আসবে, আর যদি আসে তাহলে কতটা অর্থ আসবে সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তবে শাস্ত্র অনুসারে নিচস্থ শুক্রের কী ফলাফল হবে সেটাই এবার শুনুন। একাদশে নিচস্থ শুক্র থাকলে স্ত্রীর সঙ্গে বা মহিলাদের সঙ্গে ঝগড়া কলহ সৃষ্টি হয়, বন্ধুর সাথে ঝগড়া মতবিরোধ ঘটে, মানসিক ক্লেশ এবং অর্থ লস হতে দেখতে পাওয়া যায়। তাহলে নিচস্থ শুক্রের ফলাফল ভালো হচ্ছে না। তাহলে বাস্তবে কী ঘটবে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। সপ্তমপতি একাদশে থাকলে ব্যবসায়ী লাভ হতেই হবে, তবে নিচস্থ থাকার জন্য লাভের মাত্রা কিছু কম হবে। শুক্র দুর্বল, তাই লাভের মাত্রা কমবে, কিন্তু আলটিমেটলি লাভ হবেই, এই বিষয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। একাদশে শুক্র সন্তান প্রাপ্তির যোগকে দৃঢ় করে তোলে, তাই সন্তান লাভের সম্ভাবনা অনেক বেশি থাকছে। যারা ব্যবসা করতে চাইছেন তারা সাবধানে ব্যবসা করুন, ঠকবেন না। মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করতেই পারে, কিন্তু কোনো কথাতেই প্ররোচিত হবেন না। কারো কথা মতো চট করে কোনো টাকা পয়সা বা অন্যান্য জিনিসপত্র চট করে দিতে যাবেন না, না হলে সেখানে ঠকতে হবে। সপ্তমপতি একাদশে থাকলে স্ত্রীলাভ হবেই, কিন্তু একটু রুগ্ন, একটু দুর্বল, শরীরটা একটু খারাপ, এরকম স্ত্রীর সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিকের একাদশে শুক্র ব্যবসায়িক সাফল্যকে বাড়াবে, ব্যবসার ক্ষেত্র আপনার সৃজনশীলতা সেটাকেও বাড়িয়ে তোলার চেষ্টা করবে। বাড়বে কর্মতৎপরতা, বাড়াবে কর্মের সূক্ষ্মতা, প্রত্যেকটি কাজকে নিখুঁতভাবে করবার চেষ্টা এটাকে বাড়াবে। তবে সমস্যা কোথায়? যে পরিশ্রম করলে যে কাজ আগে হতো এবার কিন্তু সেই পরিশ্রম বাড়াতে হচ্ছে, মানে হলো কাজের মাঝখানে কোনো ব্যাঘাত ঘটবে, তার ফলে কাজের সময়টাকে আরও বাড়াতে হবে।
এটাই হলো নিচস্থ শুক্রের ফলাফল। এজন্য সবার আগে সাবধান হতে হবে। তার সঙ্গে সঙ্গে এটাও দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কোথায় আছে। শুক্রের উপর থেকে যে ফল আমরা আশা করব সেটা কতটা স্যাটিসফাই করছে আপনার জন্মকুণ্ডলিতে। এই সময় কোন দশা চলছে এটাও আপনাকে দেখা উচিত। দেখা গেল আপনার জন্মকুণ্ডলিতে নবমে কর্কটে শুক্র অবস্থান করে রয়েছে, ফলে তখন ব্যাপক উন্নতি লক্ষ্য করতে পারবেন। এই সময় শনির দশায় বৃহস্পতির অন্তর্দশা চলছে, সেই ক্ষেত্রে কেউ আপনার ডেভেলপমেন্ট আটকাতে পারবে না। যদি এই সময় শুক্রের দশার সাথে রাহুর অন্তর্দশা চলে থাকে, রাহু যদি আপনার দ্বাদশে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে কোনোভাবেই আপনি খরচকে কন্ট্রোল করতে পারবেন না। কেউ তখন আপনাকে বাঁচাতে পারবে না। আপনি বিপদে পড়ছেন, তাহলে ভয়ঙ্কর চাপ আপনাকে গ্রাস করতে চলেছে। তাই শেষ কথা বলবে আপনার জন্মকুণ্ডলী, আর সেই জন্মকুণ্ডলীর উপর প্রভাব বিস্তার করবে ট্রানজিট গ্রহরা। তাই কোনো দুশ্চিন্তা করার দরকার নেই। কর্মে সংযুক্ত থাকুন, আনন্দ উপভোগ করুন, সেটা যেন কোনোভাবেই অবহেলিত না হয়, তার চেষ্টাটাই আপনি করবেন। একাদশে নিচস্থ শুক্র থাকলে বারবার এটাই জানানোর চেষ্টা করবে। তাহলে এবার নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে ফিরে আসি। সবার প্রথমে রয়েছে বিশাখা নক্ষত্র। কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আসবে, শিক্ষায় সাফল্য, সেলস বাড়বে, মানুষকে নিজের গ্রিপের মধ্যে আনার চেষ্টা করবেন। প্রিয় ব্যক্তি, প্রিয়জন, তাদের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। কখনো কখনো আপনার বিহেভিয়ারের অ্যাগ্রেসিভ হতে পারে। গোপন শত্রুতার উপর নিয়ন্ত্রণ রাখুন। সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিয়ের কথাবার্তা এগোনোর পরিকল্পনা করুন। বাড়ি পরিবর্তনের করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে নিজের বাড়ির বাস্তু সমস্যাটাকেও দূর করার চেষ্টা করুন। গোপন বিষয়গুলিকে গোপনে রাখার চেষ্টা করুন। এর পরবর্তী নক্ষত্র অনুরাধা। প্রচুর পরিশ্রম, আপনার তীক্ষ্ণ বুদ্ধির সমন্বয়ের কারণে উন্নতি আসতে চলেছে। টাকা পয়সা সেভিংস করা অবশ্যই দরকার, কিন্তু সেভিংসের মাত্রাটাকে আরও বাড়াতে হবে। পুরনো প্রেমের ক্ষেত্রে অশান্তির সমস্যা বাড়তে পারে। বড় কাজে অংশগ্রহণ করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়বে। নতুন করে কিছু জটিলতায় পড়তে পারেন। কিছু আইনি সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করুন। টাকা পয়সা সঠিকভাবে ইনভেস্ট করুন, উন্নতি আসবেই। কিন্তু অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন। গুপ্ত শত্রুতা এড়িয়ে চলতে হবে। কপালে আঘাতপ্রাপ্ত হতে পারেন। ঠান্ডা লাগলে পরে প্রচণ্ড অস্থিরতায় ভুগতে পারেন। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে। মানসিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো নতুন ব্যবসা, নতুন কর্মক্ষেত্রে উন্নতি হবেই। এই সময় কিছু স্টেক ডিসিশন আপনাকে নিতেই হবে। ইমোশনাল কখনো হতে যাবেন না। সর্বশেষ নক্ষত্র জ্যেষ্ঠা। নিজের পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার একটা পূর্ণ প্রয়াস এটা করা যেতে পারে। বিলাসিতা বাড়তে চলেছে, আয় উন্নতি বাড়বে, তবে হঠাৎ করে বড় অর্থ আসতে পারে। মানসিক দিক থেকে চাপমুক্ত হবেন। বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করা যেতে পারে। রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন। তাহলে এবার চলে আসবো প্রতিকার সংক্রান্ত আলোচনায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেটের সঙ্গে 7মুখী ও 6মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করুন। যারা অর্থনৈতিক দিক থেকে কোনো দিক খুঁজে পাচ্ছেন না, সফলতা কোনোভাবেই আসছে না, তারা 9 তারিখের আগেই ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং 6মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। যাদের শরীর স্বাস্থ্য বেশ খারাপ, তারা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। তাহলে আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।